নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস ঝোল করে দেখাবো। তো তার জন্য এখানে মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার সব 1 চামচ করে দিয়ে দিয়েছি। আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু বন্ধুরা আলুগুলো লাল লাল করে দেখুন এইভাবে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট করে নিয়েছি। আর তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর মশলা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। দিয়ে কিন্তু মশলা বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে হাতে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু মাংসগুলো সব দিয়ে দেওয়ার পর কষিয়ে নিতে হবে খুব ভালো করে। একটু সময় লাগবে কষাতে। তো যত কষাবেন মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে কষিয়ে নেব খুব ভালো করে। কষাতে প্রায় মাংস 70% মতো সেদ্ধ করে নেব। তো এইভাবে দেখুন কষিয়ে নিলাম। নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও কষাতে থাকলো। এইভাবে কষিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আবারও কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এইভাবে জল দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে কিন্তু খুব সুন্দর। তো আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি বাড়িতে ভেজে রাখা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা রেডি করে দিলাম। তো এইভাবে চিকেন রেডি হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে এটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই খেতে ভালো লাগবে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।